আচ্ছা, আজকে চ্যাপ্টার 3 প্রিপেয়ারিং দ্য ডাটাবেস এনভায়রনমেন্ট। আমার ডাটাবেস এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করব সেটা দেখব। A number of tools are available for managing a Oracle database. এই Oracle ডাটাবেসটাকে ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো টুল আছে, বিগিনিং উইথ অরাকল ইউনিভার্সাল ইনস্টলার, সংক্ষিপ্ত হচ্ছে OUI. This is an Oracle product in its own right that is used to manage the installation and maintenance of many other products. অর্থাৎ অরাকল ডাটাবেজে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে ম্যানেজ করার জন্য এবং ইনস্টল করার জন্য, মেনটেন্যান্সের জন্য ব্যবহৃত হয় কোন টুল? OUI টুল। ঠিক আছে? The platform, but there are platform and product variation. Before installing anything, it is essential to read products release notes for the platform concerned. তাহলে OUI এর ফুল মিনিংটা হচ্ছে অরাকল ইউনিভার্সাল ইনস্টলার। এই টুলটা ব্যবহার করে আমরা অরাকল ডাটাবেসটাকে ইনস্টল করে থাকি এবং মেনটেন্যান্সের কাজগুলো করে থাকি। এখন আইডেন্টিফাই দ্য টুলস ফর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান অরাকল ডাটাবেস। এই অরাকল ডাটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য আমরা যে টুলগুলো ব্যবহার করি সেইগুলো সম্পর্কে এখন বর্ণনা জানব। Oracle Corporation provides a number of tools for managing Oracle environment. Oracle এনভায়রনমেন্টটা ম্যানেজ করার জন্য Oracle Corporation অনেকগুলো টুল প্রোভাইড করছে। ফার্স্ট, দেয়ার ইজ এ OUI। ফার্স্ট যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে OUI, দ্য Oracle Universal Installer। সেকেন্ড টুলটা হচ্ছে দেয়ার আর টুলস ফর ক্রিয়েটিং অ্যান্ড আপগ্রেডিং ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট এবং আপগ্রেড করার জন্য কিছু টুল আছে। দিচ ক্যান বি লঞ্চড ফ্রম OUI অর রান সেপারেটলি। যেই টুলগুলো OUI অরাকল ইউনিভার্সাল ইনস্টলার এর মাধ্যমে রান করতে পারে বা সেপারেটলিও রান করতে পারে। থার্ড, দ্য OUI উইল ইনস্টল এ নাম্বার অফ আদার টুলস ফর ম্যানেজিং এ ডাটাবেস। থার্ড হচ্ছে OUI ইনস্টল এ নাম্বার অফ আদার টুলস, আরও কিছু টুল ইনস্টল করে। কেন ইনস্টল করে? ফর ম্যানেজিং এ ডাটাবেস, ডাটাবেসটিকে ম্যানেজ করার জন্য এবং রিলেটেড ডাটাবেস এবং রিলেটেড কম্পোনেন্টগুলোকে ইনস্টল করার জন্য এবং ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করার জন্য OUI আরও কিছু টুল ইনস্টল করে থাকে, যেমন SQL স্টার প্লাস। ডিপেন্ডিং অন দ্য ইনস্টলেশন টাইপ চোজেন, ইট মে ইনস্টল SQL ডেভেলপার। এটা আরও কী করে থাকে? SQL ডেভেলপারকে ইনস্টল করে থাকে। But iSQL Star Plus, a product strongly advocated with database release 9i and 10g, is no longer supplied. এটা এখন আর সাপ্লাই নাই। এই Oracle Enterprise Manager needs a special mention. এখানে Oracle Enterprise Managerটা ব্যবহৃত হচ্ছে। It comes in several forms, one of which a Oracle Enterprise Manager database control will be used extensively in this book. তাহলে এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে Oracle এই OUI, অর্থাৎ ফুল মিনিং হচ্ছে Oracle Universal Installer। এই টুলটা কেন ব্যবহৃত হয়? এই Oracle ডাটাবেসটা এবং সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এবং ডাটাবেস ইনস্টল এবং ক্রিয়েট এবং আপগ্রেড এবং মেনটেন্যান্স রিলেটেড কাজগুলো আমরা এই OUI এর মাধ্যমে করে থাকি। বুঝতে পারছি? এখন হিস্টোরিক্যালি ম্যানেজিং Oracle সফটওয়্যার কুড বি এ পেইনফুল টাস্ক. This was because the DBA was largely responsible for ensuring that incompatible products were kept separate. একজন DBA তার প্রধান যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে ইনকম্পিটেবল প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলোকে সেপারেট করে রাখে। ইট ওয়াজ নট আনকমন টু ইনস্টল ওয়ান প্রোডাক্ট, এ সেকেন্ড অ্যান্ড থার্ড স্যাটিসফ্যাক্টরিলি, দেন ইনস্টলেশন অফ এ ফোর্থ উড ব্রেক দ্য আদার থ্রি।
The problem of incompatibilities lies in the use of the base libraries. The base libraries provide facilities that are common to all Oracle products. For example, all Oracle use Oracle Net Configuration Protocol. কিছু কিছু জিনিস আছে যেগুলো এই অরাকলের সবগুলো প্রোডাক্টের সাথে কমন, সবগুলো ভার্সনেই কমন, সেগুলো হচ্ছে অরাকল নেট কমিউনিকেশনস প্রোটোকল। ঠিক আছে, তাদের একটা হচ্ছে অরাকল নেট কমিউনিকেশন প্রোটোকল। ইট ইজ ইম্পসিবল টু ইনস্টল এ প্রোডাক্ট উইদাউট ইট। আমরা কোনো অরাকল ডাটাবেস ইনস্টল করতে পারবো না বা অরাকলকে ইনস্টল করতে পারবো না যদি না অরাকল নেট ওই কমিউনিকেশন প্রোটোকলটা ইনস্টল করি। ঠিক আছে, if two products are built on the same version of the base libraries, then they can coexist in the same Oracle home. An Oracle home is a location. A Oracle home টা কি? Oracle home হচ্ছে একটা location of an Oracle product installation. এই Oracle home টা হচ্ছে এমন একটা লোকেশন যেই লোকেশনে Oracle এর প্রোডাক্টগুলো ইনস্টল করা আছে। বুঝতে পারছি? এই অরাকলে যে প্রোডাক্টগুলো, যে টুলগুলো ইনস্টল করা হবে সেইগুলো থাকবে কোন লোকেশনে? সেই লোকেশনটা স্পেসিফাই করা হবে এই অরাকল হোমের মাধ্যমে। এ সেট অফ ফাইলস ইন এ ডিরেক্টরি স্ট্রাকচার। বিফোর দ্য অরাকল ইউনিভার্সাল ইনস্টলার, each product had its own self-contained installation routine, which was sometimes not too clever at identifying incompatibilities with already installed product. আচ্ছা, এখানে কি বলতেছে? OUI is written in Java. এই Oracle Universal Installer এটা রাইট করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে কি দিয়ে? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজিং JDK and JRE 1.5 দিয়ে। This means that it is same on all platforms with exception of certain well-known and trivial variations in the Java user interface, such as whether windows have square and rounded corner. The OUI can be installed as a self-contained product in its own Oracle home, but this is not usually necessary as it is shipped with every other Oracle product and can be launched from Oracle Home Installation City. আচ্ছা, তাহলে এই OUI-টাকে আমরা রান করতে পারি কোত্থেকে? এই অরাকলের যে সিডিটা থাকে setup.exe ফাইলটা আমরা রান করি না, সেটা হচ্ছে OUI। ঠিক আছে, এখন হচ্ছে OUI এই ইনভেন্টরি। সেন্ট্রাল টু OUI ইজ দ্য ইনভেন্টরি। এই OUI এর সেন্ট্রাল যে লোকেশনটা আছে সেটা হচ্ছে ইনভেন্টরি, সেন্ট্রাল যে প্রোডাক্টটা। দিস ইজ এ সেট অফ ফাইলস। এই ইনভেন্টরিটা কাকে বলা হচ্ছে? এটা হচ্ছে অনেকগুলো ফাইলের সমষ্টি। ঠিক আছে, দ্যাট এক্সিস্ট আউটসাইড এনি অরাকল হোম, যেটা এই অরাকল হোমের বাইরে থাকে। এই অরাকল হোমের মধ্যে কি থাকে? অরাকলের যে টুলগুলো আছে সেই টুলগুলোর ফাইলগুলো স্টোর থাকে যে লোকেশনে, সেটাকে বলা হয় অরাকল হোম। আর এই অরাকল হোমের বাইরে যেই ফাইলগুলো থাকে সেইগুলোকে বলা হচ্ছে ইনভেন্টরি। দ্য ইনভেন্টরি স্টোরস ডিটেলস অফ অল অরাকল প্রোডাক্টস ইনস্টলড অন দ্য মেশিন। অর্থাৎ যে মেশিনে অরাকলটা ইনস্টল করা হলো সেই অরাকল প্রোডাক্টের ইনফরমেশনগুলো আরও ডিটেলস আকারে রাখে কে? ইনভেন্টরি। ঠিক আছে, ইনভেন্টরি স্টোরস ডিটেলস অফ অল অরাকল প্রোডাক্ট। অরাকলের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশনগুলো স্টোর থাকে কোথায়? এই অরাকল ইনভেন্টরিতে, ইনক্লুডিং দ্য এক্সাক্ট ভার্সন, কোন ভার্সন, লোকেশন, কোথায় ইনস্টল করা হয়েছে, অ্যান্ড ইন সাম কেস ডিটেলস অফ প্যাচেস দ্যাট হ্যাভ বিন অ্যাপ্লাইড। কী কী প্যাচেস অ্যাপ্লাই করা হয়েছে সেই ইনফরমেশনগুলো থাকে এই ইনভেন্টরিতে। Every run of OUI will check the inventory for incompatibilities before permitting an install into existing Oracle Home to proceed. অর্থাৎ ইনস্টলেশন শুরু হওয়ার পূর্বে চেক করা হয় যে অরাকলটা ইনস্টল হওয়ার জন্য যে পরিমাণ
হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দরকার, সফটওয়্যার রিকোয়ারমেন্ট দরকার, সেগুলো আছে কি না, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে ইনভেন্টরি। দ্য লোকেশন অফ লিনাক্স ইনভেন্টরি ক্যান বি চোজেন বাই ডিভিএ। অন উইন্ডোজ দ্য লোকেশন, এই উইন্ডোজের লোকেশন কোথায়? প্রোগ্রাম ফাইলের মধ্যে, এই অরাকল ইনভেন্টরির মধ্যে হচ্ছে লোকেশনটা, ঠিক আছে, এই ইনভেন্টরি লোকেশনটা। তাহলে ইনভেন্টরির মধ্যে কি থাকে? এই অরাকল ইনভেন্টরিটা হচ্ছে কিছু ফাইলের সমষ্টি, যে ফাইলগুলো অরাকলে হোমের বাইরে যে ফাইলগুলো আছে সেগুলোর সমষ্টি। এবং এই ইনভেন্টরি কী ধরনের ইনফরমেশনগুলো স্টোর রাখে? এই অরাকল প্রোডাক্টের, অর্থাৎ আমাদের মেশিনে, আমাদের কম্পিউটারে অরাকলের যে প্রোডাক্টগুলো স্টোর করা আছে, যে প্রোডাক্টগুলো ইনস্টল করা আছে তাদের ডিটেলস ইনফরমেশনগুলো স্টোর রাখে এই ইনভেন্টরি। তো এই ইনভেন্টরি লোকেশনটা কোথায় চলো দেখি আমরা। আচ্ছা, তো আমরা যদি যে কম্পিউটারে এই অরাকল ডাটাবেসটা ইনস্টল করা আছে সেই কম্পিউটারে সি ড্রাইভে যাব, প্রোগ্রাম ফাইলসে যাব, তারপরে এখানে অরাকল নামে একটা ফোল্ডার পাবো, ফোল্ডারে যাব, এখানে ইনভেন্টরি নামে ফোল্ডার পাবো, ঠিক আছে। এই ইনভেন্টরি ফোল্ডারে কী ধরনের ইনফরমেশনগুলো আছে? এই এইখানে অরাকলের যে প্রোডাক্টগুলো ইনস্টল করা আছে সবগুলো প্রোডাক্টের তথ্য থাকে কোথায়? এই অরাকল ইনভেন্টরিতে, ঠিক আছে। এবং ইনভেন্টরি লোকেশনটা কোথায় বুঝতে পারলাম। তাহলে ইনভেন্টরি ফোল্ডারের মধ্যে কী আছে? কিছু ফাইলের সমষ্টি, এবং এই ফাইলের মধ্যে কী ধরনের ডিটেলস আছে? আমার অরাকল, এই মেশিনে অরাকল ডাটাবেজের যে প্রোডাক্টগুলো ইনস্টল করা আছে সেই প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো এখানে স্টোর করা আছে, ওকে। এই যে লোকেশন, all platforms have hard-coded platform-specific technique by which OUI will find existing. আচ্ছা, আচ্ছা, prerequisites test. The OUI checks certain requirements on the server machine before it will run. আমরা অরাকল যখন ইনস্টল করতে যাই তখন এটা রান হওয়ার পূর্বে কিছু জিনিস চেক করে, যেমন আমি যদি অরাকলে গিয়ে দেখো এই setup.exe ফাইলে ক্লিক করলে এই ইউআইটা রান করবে, ঠিক আছে। যখন আমি ইনস্টল করি তখন এই যে কালো স্ক্রিনটা আছে না, এই অরাকল ইউনিভার্সাল ইনস্টলার, এইখানে দেখো চেকিং মনিটর, তাই না, চেক করতেছে যে অরাকলটা ইনস্টল হওয়ার জন্য যেই পরিমাণ র্যাম দরকার, যেই পরিমাণ হার্ড ডিস্ক স্পেস দরকার, যেই প্রসেসর দরকার, ঠিক আছে, যেই অপারেটিং সিস্টেমটা দরকার, অর্থাৎ সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না। বুঝতে পারছি কথা? এই জিনিসটা চেক করবে কে? এই যে চেক করাটা, এই চেকটা কখন হবে? এই অরাকলটা ইনস্টল হওয়ার পূর্বেই এই জিনিসটা চেক হবে, তাই না। তো এই জিনিসটা চেকটাকে বলা হচ্ছে OUI এই প্রিরিকুইজিটিস টেস্ট। অর্থাৎ অরাকলটা ইনস্টল হওয়ার পূর্বে যা যা জিনিস দরকার, যেমন মেমোরি দরকার, যেমন অপারেটিং সিস্টেম দরকার, সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা এই জিনিসটা অরাকলটা ইনস্টল হওয়ার পূর্বে চেক করাটাকে বলা হচ্ছে প্রিরিকুইজিটিস টেস্ট, ওকে।
These are platform specific and are given in the file on the installation DVD. এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এই উইন্ডোজের ক্ষেত্রে কি এই oraparam.ini ইনস্টলের মধ্যে থাকে। ইনস্টলের মধ্যে দেখো এখানে এই oraparam.ini এই ফাইলটার মধ্যে কি ইনফরমেশনগুলো থাকবে, এখানে এই ফাইলটাকে চেক করবে যে আমার এই অরাকলটা ইনস্টল হওয়ার জন্য যে পরিমাণ তথ্য দরকার সেই তথ্যগুলো আছে কিনা, সেই তথ্যগুলো কোত্থেকে চেক করবে, এই oraparam.ini এটা কোথায় আছে, এই অরাকলে যে সফটওয়্যারটা আছে সেখানে ইনস্টল ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটাকে খুঁজে পাবো। বুঝো নাই? The requirements are not too demanding, doing little more than checking that the graphics device on which the installer is displaying can show at least 256 character color. তো আমার এই অরাকলটা ইনস্টল হওয়ার জন্য কমপক্ষে 256 কালার থাকতে হবে। The oraparam.ini file also specifies the location on DVD of the file. আমার ডিভিডির এই products.xml ফাইলের মধ্যে এই ফাইলের লোকেশনটা স্পেসিফাই করা থাকে কোথায়, এই oraparam.ini ফাইলে। এই দেখো product.xml ফাইলটা কোন জায়গায় আছে, এই লোকেশনটা দেওয়া আছে কোন ফাইলে, oraparam.ini ফাইলে। ঠিক আছে, এখন এই ফাইলটা কল হবে, কল আসার সাথে এই প্রোডাক্ট ফাইলটাকে খোঁজা শুরু করবে। প্রোডাক্ট ফাইল কোথায় আছে, এই স্টেজের মধ্যে দেখো প্রোডাক্টস আছে। এখন ফাইলটাকে খুঁজে পাইল না, এটা হচ্ছে একটা XML ফাইল। এই অরাকলের জন্য যা যা ইনফরমেশনগুলো দরকার সবগুলো জিনিস স্টোর আইডেন্টিফাই করা আছে কোথায়, এই product.xml ফাইলে। ঠিক আছে, বাট এই ফাইলের তথ্যটা কোত্থেকে পাবে, এই oraparam.ini ফাইল থেকে। বুঝতে পারছো শিউলি? খাদিজা বুঝছো? দেখো oraparam.ini file also specifies the location on the DVD of the file products.xml, which is the file with details of all products that can be installed from the DVD. অর্থাৎ আমার অরাকলের ডিভিডি থেকে কি কি প্রোডাক্ট ইনস্টল হবে সেই তথ্যগুলো থাকে কোথায়, products.xml ফাইলে। এবং এই product.xml ফাইলের তথ্য থাকে কোথায়, এই oraparam.ini ফাইলে। বুঝছো? Each product will have its own requirements and which may be demanding. The product requirements are listed in a set of XML files. The product requirements আমার অরাকলের প্রোডাক্টগুলো ইনস্টল হওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে সেইগুলোর লিস্ট কোথায় থাকে, কিছু XML ফাইলে থাকে। কি কি ফাইল, এই refhost.xml ফাইল এটা হচ্ছে লিনাক্সে, আর refhost.xml ফাইল এটা হচ্ছে উইন্ডোজে। কোথায় আছে, স্টেজ প্রিরিকুইজিটিস ডিভি রেফ। তো চলো যাই আমরা দেখি। এই যে প্রিরিকুইজিটিস, তার মধ্যে ডিবি, তার মধ্যে হচ্ছে কি এই যে রেফ হোস্ট ডট, পাইছো? তা এই ফাইলের মধ্যে কি তথ্য থাকবে,
তো প্রত্যেকটা প্রোডাক্টে কী প্রোডাক্ট ইনস্টল হবে, কী প্রোডাক্ট ইনস্টল আমরা করতে পারবো তার ইনফরমেশন থাকে product.xml ফাইলে। আর প্রতিটা প্রোডাক্ট ইনস্টল হওয়ার জন্য কী রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো ইনফরমেশন থাকে revhost.xml ফাইলে, ঠিক আছে। এবং তার উইন্ডোজে তার লোকেশনটা হচ্ছে এটা। দ্য উইন্ডোজ ফাইল ইজ ইউজুয়ালি ভেরি সিম্পল। উইন্ডোজের ফাইলটা খুবই সিম্পল, স্পেসিফাইং লিটল more than a calculation for necessary save space and operating system release. এইটা হচ্ছে সেই ফাইলটা, সিস্টেম মেমোরি, ফিজিক্যাল মেমোরি ভ্যালু 256, মেমোরি 512, হচ্ছে ফাইলের ডেসক্রিপশন। এখন ও ইউআইটা আমরা কীভাবে রান করব? এই অরাকল প্রোডাক্টস আর শিফট অন সিডিস আর ডিভিডিস। আমার অরাকলের সফটওয়্যারটা কি সিডিতে বা ডিভিডিতে বা আমার সি ড্রাইভ ডি ড্রাইভ যে কোনো ড্রাইভে আমি হার্ড ডিস্কে সেভ করে রাখতে পারি। ক্যান বি ডাউনলোডেড, বা আমি এই অরাকল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে এই অরাকলের সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। দ্য ইনস্টলেশন ক্যান বি ডান ডিরেক্টলি ফ্রম সিডি অর ডিভিডি। আমি সরাসরি সিডি বা ডিভিডি থেকে ইনস্টল করতে পারি, বাট ইট আজ ইউজুয়ালি বেটার টু কপি সিডি অর ডিভিডি টু হার্ড ডিস্ক ফার্স্ট। তা সবচেয়ে বেটার কি সিডি ডিভিডি থেকে হার্ড ডিস্কে কপি করে রাখা অ্যান্ড ইনস্টল ফ্রম দেয়ার, এবং হার্ড ডিস্ক থেকে সফটওয়্যারটা ইনস্টল দেওয়া। দিস ডাজ সেভ টাইম, এতে আমাদের টাইমটা সেভ হবে। তার ডাউনলোড ফাংশন আর ডাউনলোড ভার্সন আর ইউজুয়ালি জিপ ফাইলে থাকে। ডাউনলোড যে ফাইলগুলিকে আমরা ডাউনলোড করবো সেটা জিপ ফাইলে থাকবে। আর লিনাক্সের জন্য যেটা থাকবে সেটা টার বা সিপিআইও ফাইলে থাকবে। ইউজ whether operating system utility is appropriated to expand them to launch OUI on Windows setup.exe file, ঠিক আছে। আর লিনাক্সে হলে রান এই ইনস্টলার। তাহলে আমরা যদি অরাকল ইনস্টল করতে চাই তাহলে কি করি? setup.exe ফাইলটাকে ডবল ক্লিক করি না? এইটাকে ডবল ক্লিক করার মাধ্যমে আমি অরাকলটাকে ইনস্টল করতে পারবো, অর্থাৎ ও ইউআইটা রান করবে। এখন দেখো ডাটাবেস ক্রিয়েশন এবং আপগ্রেড টুলস। এই অরাকল ডাটাবেজে আমরা যদি ডাটাবেস ক্রিয়েট করতে চাই তার জন্য একটা টুল ব্যবহৃত হয়, আর যে আপগ্রেড করতে চাই বা ক্রিয়েট করার জন্য একটা টুল, আর আপগ্রেড করার জন্য একটা টুল। তো ক্রিয়েট করার জন্য হচ্ছে ডিভিসিএ এর ফুল মিনিং হচ্ছে ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ইজ এ গ্রাফিক্যাল টুল ফর ক্রিয়েটিং ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিভিসিএ, ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। আর ডিবিইউএ এটা হচ্ছে ডাটাবেস আপগ্রেড। এই যে ডিবিইউএ এর ফুল মিনিং হচ্ছে ডাটাবেস আপগ্রেড অ্যাসিস্ট্যান্ট। এর মাধ্যমে কি করি? আমরা ডাটাবেসটাকে আপগ্রেড করি। সাপোজ 9i আছে, 9i থেকে আমি 10Gতে আপগ্রেড করব, সেক্ষেত্রে এই ডিবিইউএ টুলটা ব্যবহৃত হবে। ডাটাবেস আপগ্রেড ক্যান বি ডান ম্যানুয়ালি অর থ্রু এ গ্রাফিক্যাল টুল। আমরা ম্যানুয়ালি আপগ্রেড করতে পারি, গ্রাফিক্যাল টুলের মাধ্যমেও আপগ্রেড করতে পারি। দ্য গ্রাফিক্যাল টুল ইজ এ ডিবিইউএ। গ্রাফিক্যাল টুল কোনটা? ডিবিইউএ, দ্য ডাটাবেস আপগ্রেড অ্যাসিস্ট্যান্ট। ইট টু ক্যান বি called by OUI if OUI detects an existing database Oracle home of an earlier version. যদি OUI-টা earlier version পায়, অর্থাৎ আমি এখন আমার কম্পিউটারে ইনস্টল করা আছে Oracle 10G, কিন্তু আমি Oracle 11G এর setup.exe ফাইল ডবল ক্লিক করে OUI-টাকে রান করলাম, ঠিক আছে। তাহলে সে কাকে খুঁজে পাবে? আগে 10G কে খুঁজে পাবে না?
তখন কি করবে, দ্য ডিবিইউএ উইল এনশিওর দ্যাট নো স্টেপস আর মিসড, বাট মেনি ডিভিএস প্রেফার টু ডু আপগ্রেড ম্যানুয়ালি। আপগ্রেড করতে চায় ম্যানুয়ালি অনেক ডিবিএ। দে বিলিভ দ্যাট ইট গিভস দেম মোর কন্ট্রোল অ্যান্ড ইন সাম কেসেস এ ম্যানুয়াল আপগ্রেড ক্যান বি কুইকার। ম্যানুয়ালি আপগ্রেড করলে কুইক হবে, ঠিক আছে। এখন ডিবিসিএ আর ডিবিইউএ দুইটাই তৈরি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। দেয়ারফর রিকোয়ার এ গ্রাফিক্স টার্মিনাল ডিসপ্লে। আচ্ছা, টুলস ফর ইস্যুইং ad hoc SQL Star Plus and SQL Developer. There are numerous tools that can be used to connect to an Oracle database. দুইটা ইম্পর্টেন্ট টুল আছে, যে দুইটা টুল আমরা ব্যবহার করি Oracle ডাটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য। টু অফ দ্য মোস্ট বেসিক আর SQL Star Plus and SQL Developer. তোমরা তো অলরেডি এই দুটো সম্পর্কে জানো। SQL Star Plus আর SQL Developer আমরা কেন ব্যবহার করি? এই Oracle ডাটাবেসের সাথে কানেক্টিভিটি করার জন্য না? These are provided by Oracle Corporation and are perfectly adequate for much of work that a database administrator needs to do. The choice between them is partly a matter of personal preference, partly to do with environment and partly to do with functionality. SQL Developer তাহলে SQL ডেভেলপারটা কি? একটা গ্রাফিক্যাল মোড। আর SQL স্টার প্লাসটা কি? ক্যারেক্টার মোড, যেখানে আমাদের কমান্ড দিয়ে কাজ করতে হয় কালো স্ক্রিনে, তাই না? মনে আছে? আমরা যদি SQL স্টার প্লাস কানেক্ট হতে চাই এই অরাকল হোমে গিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে এই SQL স্টার প্লাসে ক্লিক করলেই এই মোডটা আসে, তাই না? এইখানে আমরা সিস্টেম, এই ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এই SQL মোডটা যখন পাবো তখন এটা হচ্ছে গ্রাফিক্যাল মোড, সরি এই কমান্ড মোড, ক্যারেক্টার মোড। আর আমরা স্টার্ট, প্রোগ্রামস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, SQL ডেভেলপার এখান থেকে যখন কানেক্ট হবো তখন এটা হচ্ছে গ্রাফিক্যাল মোড। এই দুইটা টুলই ব্যবহার করা হয় কিসের জন্য? অরাকল ডাটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য এবং আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলোকে এক্সিকিউট করার জন্য, ঠিক আছে? বুঝতে পারছি? এখন SQL Star Plus is available on all platforms to which database has been ported, installed into both Oracle Database and Oracle Client, Oracle Home. On Linux executor is SQL Plus. কোথায় ইনস্টল থাকে? Oracle প্রোডাক্ট ডিবি বিনের মধ্যে SQL Plus। আমরা যাই দেখি পাই কিনা। এই Oracle যেখানে ইনস্টল হয়েছে সেখানে যাব, অ্যাপে যাব, অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাক্টে যাব 11 DB_1। এইখান থেকে পরে কোথায় যাব আমরা? বিন থেকে যাব আমরা SQL Plus। ঠিক আছে, এটা হচ্ছে SQL Plus। তো এই SQL Plus-এর মাধ্যমে কিন্তু তোমার ওই SQL Star Plus-টা রান করে, দেখছো? ডবল ক্লিক করলে রান করতেছে। বুঝতে পারছি ঘটনা? তারপরে your Linux account should be set up appropriately to run SQL Star Plus. There
some environment variable that will need to be set. আমার কিছু environment variable আছে যেগুলো অবশ্যই সেট হওয়া উচিত। কি কি? এই oracle underscore home path ld underscore library underscore path. The path must include the bin directory in the a oracle home. Path must include bin directory. path এই ভেরিয়েবলে কোন ডিরেক্টরি ইনফরমেশন স্টোর থাকবে? bin directory. The ld underscore library underscore path should include live directory in the oracle home. oracle home এর live directoryটা কোথায় আছে সেই ইনফরমেশনটা রাখবে এই ld underscore library underscore path এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? But in practice you may get away without setting this. Figure কি বলতেছে? But in practice you may get, আমরা সেটিং করা ছাড়াই এটা এই তিনটার সাধারণত পেয়ে থাকি। shows Linux terminal window and some test to see if the environment variable is correct. In 3.1 first echo command আমরা রানে গিয়া cmd দিয়ে এই ইকো কমান্ডের কাজ কি? স্ক্রিনে ডিসপ্লে করা। ঠিক আছে? আর এনভায়রনমেন্ট আচ্ছা দেখো এখানে historically there are always two versions of SQL Star Plus for Microsoft Windows, the character version and graphical version. দুই ধরনের ভার্সন আছে, একটা হচ্ছে ক্যারেক্টার ভার্সন আর একটা হচ্ছে there are always two versions of SQL Star Plus. SQL Star Plus এ কয়টা ভার্সন? দুইটা। কি কি? একটা হলো ক্যারেক্টার ভার্সন আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ভার্সন। Character version is executable file sql plus.exe আর গ্রাফিক্যাল ভার্সনটা হচ্ছে sql plus w.exe। এইটা এই sql plus.exe এটা হচ্ছে তোমার ওই ক্যারেক্টার মোড। ঠিক আছে? আর SQL W দেখো তো কোথায়? এটা নাই এখানে। আচ্ছা, the test of the environment and need to set variables if they are not correct. যদি এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো কারেক্টলি সেট করা না থাকে তাহলে আমাদেরকে সেট করতে হবে। দিস ইজ বিকজ ভেরিয়েবলস আর সেট ইন দ্য এই উইন্ডোজ রেজিস্ট্রি বাই কি বললো এখানে? if they are not correct, previously described for Linux installation are not usually necessary on a Windows installation. উইন্ডোজের ক্ষেত্রে কি হয়?
লিনাক্সের ক্ষেত্রে যেই জিনিসগুলো করা হয়েছিল সেগুলো উইন্ডোজের ক্ষেত্রে প্রয়োজন নাই। দিস ইজ বিকজ কারণ দ্য এনভায়রনমেন্টস আর সেট ইন দ্য উইন্ডোজ রেজিস্ট্রি বাই অরাকল ইউনিভার্সাল ইনস্টলার হোয়েন দ্য সফটওয়্যার ইজ ইনস্টল। এই অরাকল সফটওয়্যারটা যখন অরাকল ইউনিভার্সাল ইনস্টলার ও ইউআই দ্বারা ইনস্টল করা হয় তখনই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে রেজিস্ট্রি থাকে রেজিস্ট্রিতে এই তিনটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট হয়ে যায়। ঠিক আছে। Figure 3.2 shows relevant section of registry viewed by regedit.exe. Registry editor within registry editor navigate to আমরা registry editorটা কিভাবে রান করব? স্টার্টে যাব, রানে গিয়ে যাব, যাওয়ার পর এখানে regedit.msc, ঠিক আছে, regedit.msc এই কমান্ডটা দিয়ে ওকে। সরি, regedit.exe লিখে ওকে দেওয়ার পর এই যে এডিটরটা আসবে এটাকে বলা হয় রেজিস্ট্রি এডিটর। এখানে কোথায় যাব? এইচ কি, লোকাল মেশিন, তারপর সফটওয়্যার, তারপর অরাকল। এখান থেকে এইচ কি, লোকাল মেশিন, তারপর যাব আমরা সফটওয়্যারে, তারপরে আমরা যাব এখান থেকে অরাকলে। ঠিক আছে। তারপর যাব এইচ কি আন্ডারস্কোর অরাকল DV11G হোম কি অরা DV11G আন্ডারস্কোর হোম, এটাই ক্লিক করব। এখানে এই সবগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা আছে। এই যে অরাকল হোম, ঠিক আছে, দেওয়া আছে পার্টটা। এই অরাকল হোমটা কোথায় আছে? সি অ্যাপ অ্যাডমিনিস্ট্রেটর প্রোডাক্ট 11, তারপর ডিভি আন্ডারস্কোর হোমে, এই ডিভি আন্ডারস্কোর 1-এ, তারপরে যে হোম আন্ডারস্কোর কি। এই এনভায়রনমেন্টগুলো কখন সেট হয়? যখন আমরা অরাকলটা ইনস্টল করি। তার জন্য এগুলো আমাকে আর সেট করার প্রয়োজন হয় না। বুঝতে পারছি কথা রুবেল? এই যেখানে পার্টটা দেওয়া আছে। এখন এসকিউএল ডেভেলপার। এসকিউএল ডেভেলপার ইজ এ টুল ফর কানেক্টিং টু অ্যান অরাকল ডাটাবেস। অরাকল ডাটাবেসের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা গ্রাফিক্যাল টুল আছে, সেটাকে বলা হচ্ছে কি এসকিউএল ডেভেলপার। অ্যান্ড ইস্যুইং এসকিউএল কমান্ড, এবং এখানে কি আমরা এসকিউএল কমান্ডগুলো লিখতে পারি। ইট ক্যান অলসো ম্যানেজ PL এসকিউএল অবজেক্ট। আমরা এখানে PL এসকিউএল অবজেক্টগুলো লিখতে পারি, তৈরি করতে পারি। আনলাইক এসকিউএল স্টার প্লাস, ইট ইজ এ গ্রাফিক্যাল টুল উইথ উইজার্ড ফর কমনলি নিডেড অ্যাকশন। কিছু কিছু কাজ আমরা উইজার্ডের মাধ্যমে করতে পারি যেটা এসকিউএল স্টার প্লাসের মাধ্যমে করতে পারি না। এসকিউএল স্টার, এই এসকিউএল ডেভেলপার ইজ রিটেন ইন জাভা। এসকিউএলটা কী দিয়ে তৈরি? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তার জন্য জেআরই প্রয়োজন, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জেআরই এর ফুল মিনিং হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। Being written in Java, SQL Developer is available on all platforms that support appropriate version of Java runtime environment. There are no significant difference between platform. আমি উইন্ডোজেও রান করতে পারবো বা লিনাক্স অপারেটিং সিস্টেমে যদি যাই সেখানেও SQL ডেভেলপারটাকে রান করতে পারবো। তার কারণ হচ্ছে এটা কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া আমি যদি এসকিউএল ডেভেলপারটাকে ইনস্টল করতে চাই তাহলে কি করতে হবে? ওই এসকিউএল ডেভেলপারটা আমরা অরাকল কর্পোরেশনের সাইট থেকে, এই ওয়েবসাইট থেকে কি করতে পারি? ডাউনলোড করতে পারি। এবং সেটা প্রথমে কি জিপ আকারে থাকবে, জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, ঠিক আছে। এবং যেটিকে 1.5 অর্থাৎ জাভার যে সফটওয়্যারটা আছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যেটিকে 1.5টাকে ইনস্টল করতে হবে। তারপর সেখান থেকে এসকিউএল ডেভেলপারটাকে তারপর ইনস্টল করতে হবে, ঠিক আছে। জেডিকে ইনস্টল হয়েছে কিনা, জাভা আমার কম্পিউটার ইনস্টল হয়েছে কিনা সেটা আমি কীভাবে জানবো?
জাভা হাইফেন ভার্সন এই কমান্ডের মাধ্যমে। স্টার্টে গিয়ে রানে গিয়ে আমরা যদি সিএমডি লিখে স্পেস হাইফেন ভার্সন লিখে এন্টার দেই, তো জাভা ইনস্টল নাই তার জন্য, জাভা 1.5 ইনস্টল নাই তার জন্য এটা হচ্ছে না। যদি ইনস্টল করতাম তাহলে এখানে এই মেসেজগুলো জাভা ভার্সনটা শো করতো। এখন একবার যদি ওই জাভা 1.5টা ইনস্টল করার পর আমরা এসকিউএল ডেভেলপারটাকে সেখানে এসকিউএল ডেভেলপার ডট ইএক্সি নামে একটা ফাইল আছে, সেই ফাইলকে ডবল ক্লিক করার মাধ্যমে আমরা এসকিউএল ডেভেলপারটাকে রান করে থাকি। তোমরা তোমাদের মেশিনে কি এসকিউএল ডেভেলপারটাকে রান করে কীভাবে? এই এসকিউএল ডেভেলপার ডট ইএক্সি এই ফাইলকে ডবল ক্লিক করে না, তখন আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্ট পাই। এখানে আমাদের ফাইল, এডিট, ভিউ, নেভিগেট, রান, ডিবাগ, সোর্স, টুলস, মাইগ্রেট, হেল্প নামে মেনুগুলো আমরা লক্ষ্য করে থাকি। চলো আমরা এসকিউএল ডেভেলপারটা দেখি। এই যে ফাইল, এডিট, ভিউ, নেভিগেট, রান, ডিবাগ, সোর্স, টুলস, হেল্প নামে আমরা বিভিন্ন ধরনের টুলগুলো পাই। আমরা যে কানেকশন নিতে চাই এখানে কানেকশনের রাইট বাটন ক্লিক করে নিউ কানেকশন, অথবা এখান থেকেও নিউ কানেকশনে ক্লিক করে আমরা নিউ কানেকশনের নাম সাপোজ এখানে কানেকশনের নাম এন্ড করে দিলাম, আমার ওই ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ঠিক আছে। সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। তারপর আমরা এখান থেকে সার্ভিস নেম সিলেক্ট করে সার্ভিস নেম দিব কি আমার ডাটাবেজের নামটা, হোস্ট নেম দিব কোনটা, লোকাল হোস্ট দিব কখন, যখন আমার মেশিনেই এই অরাকল সার্ভারটা থাকবে। আর যখন এই সার্ভারটা থাকবে রিমোট কোনো মেশিনে, তখন সেই মেশিনে আইপি অ্যাড্রেসটা দিব, পোর্ট নাম্বারটা দিব এখানে অলওয়েজ 1521। এই 1521টা হচ্ছে অরাকলের ডিফল্ট পোর্ট নাম্বার। দেওয়ার পর আমি টেস্টে ক্লিক করলে যদি কানেক্টিভিটি এস্টাবলিশ হয় তাহলে সাকসেস দেখাবে। তারপর আমরা এইটাকে সেভ করে রাখবো, ঠিক আছে। তার ফলে আমার বারবার আর এখানে কানেকশন নেম লেখার প্রয়োজন হবে না, এখানে সেভ থাকবে। ক্লিক করলে কানেকশন নেম, এই ইউজার নেম, পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসবে। তারপর কানেক্টে ক্লিক করে আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি। তো এখানে যদি প্লাসকে আমি এক্সপ্যান্ড করি তাহলে টেবিলস থেকে টেবিলের লিস্টগুলো দেখতে পারবো। আমরা যে টেবিলগুলো তৈরি করছি সবগুলো টেবিলের লিস্টগুলো দেখতে পারবো। দেখছো কনস্ট্যান্ট কী কী আছে, কনস্ট্যান্টে গিয়ে আমরা দেখতে পারবো। বসা আসছে সাইম, বসা আসছে। কলামে গিয়ে আমি দেখতে পারবো কী কী কলাম আছে, ডাটাতে গিয়ে দেখতে পারবো কী কী ডাটা আছে, বা এখানে প্লাসে এক্সপ্যান্ড করে কী কী কলাম আছে আমি দেখতে পারবো, ঠিক আছে। কলাম কোনো ট্রিগার আছে কিনা, গ্র্যান্ট, রিভোক, অর্থাৎ ডিটেলস ইনফরমেশনগুলো আমরা গ্রাফিক্যালি দেখতে পারতেছি। বুঝতে পারছি? এইখানে কিভাবে আমরা এসকিউএল ডেভেলপারটাকে ইনস্টল করব সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে দ্য ভার্সন অফ অরাকল এন্টারপ্রাইজ। এই অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজারটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল। দিস ইজ এ টুল ফর ম্যানেজিং ওয়ান ডাটাবেস। যেটা ব্যবহৃত হয়, এটা এমন একটা টুল যেটা একটা ডাটাবেসকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা ডাটাবেস কন্ট্রোলটাকে ব্যবহার করি। আর গ্রিড কন্ট্রোল কখন হবে? ক্যান ম্যানেজ মেনি ডাটাবেসেস। যখন একাধিক ডাটাবেসকে আমরা ম্যানেজমেন্ট করতে যাব তখন গ্রিড কন্ট্রোল ব্যবহৃত হবে, এই টুলটা ব্যবহৃত হবে। ডাটাবেস কন্ট্রোল ইজ ইনস্টলড ইনটু অরাকল হোম। ডাটাবেস কন্ট্রোলটা কোথায় ইনস্টল হয়? অরাকল হোমে। ইট consists of Java process that monitors a port of incoming connection request for browser from browser. আমরা ব্রাউজার থেকে এই ডাটাবেস কন্ট্রোলটাকে রান করতে পারি। তাহলে আমরা চলো এখন দেখি কিভাবে এই অরাকল ডাটাবেস কন্ট্রোলটাকে আমরা কিভাবে রান করব। স্টার্টে যাব, আমরা প্রোগ্রামসে যাব, অরাকল হোমে যাব, তারপর এখানে দেখব আমরা ডাটাবেস কন্ট্রোল নামে একটা অপশন আছে, এই ডাটাবেস কন্ট্রোলে ক্লিক করব এবং ডাটাবেস কন্ট্রোলটা ওপেন হবে তোমার কোনো একটা ব্রাউজারের মাধ্যমে। এটা হইতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, হইতে পারে মোজিলা ফায়ারফক্স, হইতে পারে গুগল ক্রোম, হইতে পারে। এখানে সিকিউরিটি অ্যালার্ট চাবে, আমি প্রসিড হইতে চাই, ইয়েস।
এখানে আমি অরাকল এইখানে দিব যদি আমার কম্পিউটার হয় লোকাল মেশিন হয় তাহলে দিব লোকাল হোস্ট, ঠিক আছে। আর যদি রিমোট কম্পিউটার হয় তাহলে আমরা দিব ওই রিমোট কম্পিউটারের আইপি অ্যাড্রেস https://IP অ্যাড্রেস এই 1158 হচ্ছে পোর্ট নাম্বার, ইএম মানে হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার, দেন গো। এখানে লোকাল হোস্ট দিতে হবে। ইয়েস ইয়েস। তখন আমার কাছে ইউজার নেম চাইবে, দিলাম সিস্টেম। পাসওয়ার্ড চাইবে, দিলাম অরাকল 11G। এখানে আমরা দুইভাবে কানেক্ট হতে পারি, নর্মাল মোডেও কানেক্ট হতে পারি, সিএসডিবিএ মোডেও কানেক্ট হতে পারি। নর্মাল মোডে আমরা কানেক্ট হই আপাতত লগ ইন। একজন ডিবিএ যখন কাজ করবে তখন গ্রাফিক্যালি যখন কাজ করতে চাইবে তখন এন্টারপ্রাইজ ম্যানেজারের মাধ্যমে সে কাজগুলো করবে। তোমার এই অরাকল সার্ভারটা যদি আমেরিকা থাকে এবং সেই সার্ভার যদি একটা রিয়েল আইপি অ্যাড্রেস থাকে, পাবলিক আইপি অ্যাড্রেস থাকে, তো সেই আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই মোজিলা ফায়ারফক্স বা এই ইন্টারনেট এক্সপ্লোরার এই ধরনের ব্রাউজার ব্যবহার করে সেই মেশিনে এই ডাটাবেস কন্ট্রোলটাকে অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে আমরা দেখতে পারবো ডাটাবেসটা কি আপ আছে কিনা, ডাটাবেসটাকে শাটডাউন দিতে পারবো, পারফরমেন্সে গিয়ে আমরা ডাটাবেজের পারফরমেন্সটা দেখতে পারবো, ঠিক আছে, পারফরমেন্সটা কেমন। স্কিমাতে গিয়ে আমরা টেবিল তৈরি করতে পারবো, ইন্ডেক্স তৈরি করতে পারবো, ভিউ তৈরি করতে পারবো, ঠিক আছে। এই যে ক্রিয়েটে ক্লিক করে আমরা কন্টিনিউ, বাট যা যা কাজ করতেছি সব কীভাবে করতেছি, গ্রাফিক্যালি করতেছি না। আমরা ভিউ তৈরি করতে পারবো, সিনোনিম পারবো, সিকোয়েন্স তৈরি করতে পারবো, প্রসিডিউর, ফাংশন, এই জিনিসগুলো তৈরি করতে পারবো। এই অ্যাভেলেবিলিটিতে গিয়ে আমরা ব্যাকআপ নিতে পারবো, রিস্টোর করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ একজন ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সে অ্যাডমিনিস্ট্রেটিভ যা যা কাজ করার সমস্ত কাজ করবে এন্টারপ্রাইজ ম্যানেজার। এবং ডাটাবেস কন্ট্রোলটা কখন ব্যবহৃত হবে, যখন সিঙ্গেল ডাটাবেসকে আমরা ম্যানেজমেন্ট করতে যাব, আর যখন মাল্টিপল ডাটাবেসকে ম্যানেজমেন্ট করতে যাব তখন হচ্ছে গ্রিড কন্ট্রোল। আমরা লগ আউট করে এই লগ আউট হয়ে আসবো, ক্লোজ, ঠিক আছে, বুঝতে পারলাম। কি